হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। তো ফ্রেন্ডস, আমাদের আজকের একটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ। তো ফ্রেন্ডস, চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি। ফ্রেন্ডস, আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা হচ্ছে এটার নাম ইনকন। এটা ইনকন 1 mg। এর 1.5 মিলিগ্রাম লিভো নর্জেস্ট্রেল ডিপি আছে এর মধ্যে। এটা ব্যবহারের পূর্বে যে বিষয়গুলো ভালোভাবে জানা দরকার সেগুলো এখন আমি আপনাকে জানাবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি। এটা এই ইনকন ওয়ানটা কি সেটা এখন আমি আপনাকে জানাচ্ছি। ইনকন ওয়ান মহিলাদের জন্য জরুরি গর্ভ নিরোধক বড়ি, যাহা অরক্ষিত যৌন মিলনের 72 ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায়। ইনকন ওয়ান নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর প্রতিটি ইনকন ওয়ান বড়িতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে লিভো নর্জেস্ট্রেল 1.5 মিলিগ্রাম। প্রতিটি ইনকন ওয়ান প্যাকেটে রয়েছে একটি গোল সাদা বড়ি। সেই সাদা বড়িটি এখন আমি আপনাকে দেখাচ্ছি। হচ্ছে এটা। আর এই লিভোনরজেস্ট্রেল একটি প্রোজেস্টোজেন গ্রুপের ঔষধ। তো দুই নম্বরে বলবো সেটা হচ্ছে ইনকন ওয়ান কি এবং কিভাবে সেবন করবেন, এটি এখন আমি আপনাকে জানাচ্ছি। এটি মুখে খাওয়ার ইমার্জেন্সি জন্ম নিরোধক বড়ি। ইমার্জেন্সি জন্ম নিরোধক কি এখন সেটা আমি আপনাকে বলছি। ইমার্জেন্সি জন্ম নিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসে ডিম্বাণু শুক্রাণুর নিষিদ্ধকরণে প্রতিরোধ করে। তো কখন ইমার্জেন্সি জন্ম নিরোধক ব্যবহার করবেন? অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্ম নিরোধক ব্যবহার করতে হবে। তবে সহবাসের 12 ঘন্টার মধ্যে, কিন্তু 72 ঘন্টার পরে নয়। এবং যে কারণে ইমার্জেন্সি জন্ম নিরোধক ব্যবহার করা বাঞ্ছনীয় সেগুলো এখন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। হচ্ছে সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহার না করেন এবং যদি আপনি পরপর 3 দিন জন্ম নিরোধক বড়ি খেতে ভুলে যান, এক্ষেত্রে আপনি জন্ম নিরোধক বড়ির তথ্য সমৃদ্ধ মিক্সড করুন। যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডম সঠিকভাবে ব্যবহার না করে, তবে অথবা কন্ডম ফেটে গিয়ে থাকলে তাহলে এটি ব্যবহার করা যাবে। যদি আপনি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত জন্ম নিরোধক আইইউডি স্থানচ্যুত হয়েছে তাহলে, এবং যদি আপনি আপনার জমিতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্ম নিরোধক ক্যাপ সরানো হয়ে থাকে তাহলে, এবং যদি আপনি মনে করেন যে কোর্টাস ইন্টাররাপ্টাস অকার্যকর হয়েছে এবং রাইথম মেথড অনুসরণ করাকালীন সময়ে যদি যদি আপনি সহবাস করে থাকেন এবং ধর্ষণজনিত অবস্থায় এটি ব্যবহৃত। 3 নম্বর যেটি সেটা হচ্ছে ইনকন ওয়ান কখন ব্যবহার করবেন না, এই ব্যাপারে এখন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। যদি লিভোনরজেস্ট্রেল বা এই বড়ির অন্য উপাদান আপনার সংবেদনশীলতা থেকে থাকে তাহলে এটি ব্যবহার করবেন না। আর এই ইনকন ওয়ান ব্যবহারের বিশেষ সতর্কতা ও সাবধানতা হচ্ছে
ইমার্জেন্সি জন্ম নিরোধক বিশেষ অবস্থায় ব্যবহার করা উচিত, কারণ হিংকন ওয়ান ব্যবহারের প্রতিবারেই জন্ম নিরোধ নাও হতে পারে। নিয়মিত ব্যবহার এটি নিয়মিত ব্যবহারে সহযোগী হরমোনের মাত্রা বৃদ্ধি পরামর্শযোগ্য নয়। হিংকন ওয়ান নিয়মিত জন্ম নিরোধক নয়। হিংকন ওয়ান ব্যবহারে মাসিক চাপ স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত সময়ে হয়, তথাপি মাসিক চাপ নিয়মিত সময়ের আগে ও পরেও হতে পারে। এই ঔষধ খাওয়ার পর যদি নির্ধারিত সময়ে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় অথবা ঋতুস্রাব যদি 5 দিন পিছিয়ে যায়, তবে প্রেগন্যান্সি টেস্ট করে নিতে হবে। ইমার্জেন্সি জন্ম নিরোধক যৌনবাহিত রোগ প্রতিরোধ করে না, এবং যে ক্ষেত্রে যৌনবাহিত রোগ সংক্রমণের সম্ভাবনা বেশি, সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তো ফ্রেন্ডস, আপনার যদি কখনো একটোপিক প্রেগন্যান্সি বা নিম্ননালী প্রদাহ হয়ে থাকে, অথবা পরিপাকতন্ত্রের তীব্র অসুখ যা ঔষধ শোষণে বাধার সৃষ্টি করে, তবে হিংকন ওয়ান সেবন অনুমোদিত নয়। ঔষধ সেবনের 3 ঘন্টার মধ্যে বমি হলে সঙ্গে সঙ্গে আরও একটি হিংকন ওয়ান বড়ি সেবন করতে হবে। অন্যান্য ঔষধের সাথে প্রতিক্রিয়া এবং আনুষঙ্গিক প্রক্রিয়া সমূহ এখন আমি আপনাকে জানাবো। ফ্রেন্ড, একই সঙ্গে খিচুনি রোধক ঔষধ যেমন ফেনোবারবিটন, ফেনিটিরিন, ট্রিমিডন, কার্বামাইজিপিন এবং কিছু সংখ্যক ঔষধ যেমন রিফাম্পিসিন এবং গ্লিসোফুলভিন ইমার্জেন্সি জন্ম নিরোধকের কার্যকারিতা কমাতে বা বন্ধ করতে পারে। গর্ভাবস্থা স্তন্যদানকালে এটি ব্যবহারের ব্যাপারে এখন আমি বলছি। তো গর্ভাবস্থায় এই ঔষধ অনুমোদিত না, এবং গর্ভাবস্থায় কোনো পরিবর্তন ঘটাতে পারে না। এই ঔষধ খাওয়ার পরেও যদি গর্ভধারণ হয়ে থাকে, তবে সমীক্ষা প্রমাণ করে যে প্রোজেস্টোজেন ভ্রূণের গঠনের কোনো ক্ষতি বা বিরূপ প্রতিক্রিয়া ফেলে না। স্তন্যদানকালে ব্যবহারের ব্যাপারে বলছি। এই ওষুধ সেবনের পরেও স্তন্যদান সম্ভব, তথাপি লিভোনরসেল ব্রেস্ট মিল্ক এর সাথে মিশ্রিত হওয়ার কারণে হিংকন ওয়ান বড়ি সেবনের পূর্বেই স্তন্যদান করা উচিত। তো ফ্রেন্ড, এটার ব্যাপারে অনেক কিছুই আরো জানার আছে। তো আমি এই যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন, এটা আমি এখানে শো করে দিচ্ছি। আপনি এটা দেখে আরো বিস্তারিত পড়ে নিতে পারবেন জুম করে। তো ফ্রেন্ড, আপনি এটা দেখে নিন। এটার মধ্যে হিংকন ওয়ান ট্যাবলেটের সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে, এদিকে ইংলিশেও দেওয়া আছে। তো ফ্রেন্ড, আশা করি বুঝতে পেরেছেন। ফ্রেন্ড, এখানে আরো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন, এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট, আর এদিকে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট। এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে, এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি ভাবছেন যে সকল ঔষধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে, এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলের নোটিফিকেশন বারে পেতে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।